হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। ইংরেজিতে একটা বহুল প্রচলিত নীতিকথা আছে, সেটা হচ্ছে যে উপরওয়ালা তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করেন। আজকে আমি আমার বিষয়ের হেডিংটা দিয়েছি পজিটিভ সেলফ টক। সেলফ টক হচ্ছে আমরা নিজেরা নিজেদের যে কথাগুলো বলি সেগুলোকে বলা হয় সেলফ টক। আর পজিটিভ শব্দের অর্থ হচ্ছে ইতিবাচক। তা আমরা যখন নিজেরা নিজেদের কিছু ইতিবাচক কথা বলবো, ইতিবাচক বাক্য আমরা নিজেরা নিজেদের প্রতি ব্যবহার করব, তার দ্বারা আমরা নিজেরাই নিজেদের উৎসাহিত বা সাহসী করে তুলতে সক্ষম হব। তো চলো প্রথম সেন্টেন্সটা দেখি। আমি এটা করতে পারি। কেন পারি না আমি এটা করতে? আমি এটা করতে পারি। তো চলো প্রথমে আমাদের শুরুর শব্দটা আমরা ইংরেজি করি। আমি, আই, পারি, ক্যান, করতে, ডু, এটা, দিস। দ্বিতীয় বাক্যটা দেখো, আমি এটা নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে সম্পূর্ণ সক্ষম। এমন কাজ যা আমি সম্পূর্ণ নিজেই পরিচালনা করতে সক্ষম। নিজের প্রতি আমি আত্মবিশ্বাস নিয়ে এসেছি। হ্যাঁ, এটা আমি করতে, এটা আমি নিয়ন্ত্রণ করতে, এটা আমি পরিচালনা করতে সম্পূর্ণ সক্ষম। তাহলে প্রথমে আমি লিখব ইংরেজিতে, যেহেতু বাক্যের শেষে ক্রিয়া বসে না, ফলে আমাদের ক্রিয়াগুলো মাঝখানে আনতে হবে। আমি সম্পূর্ণ সক্ষম। আমি হই, অ্যাম, সম্পূর্ণ, ফুললি সক্ষম। ক্যাপাবল, সক্ষমের ইংরেজি ক্যাপাবল। আমি সম্পূর্ণ সক্ষম। আই এম ফুললি ক্যাপাবল অফ handling this. I am fully capable of handling this. আমি এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে সক্ষম। আস্তে আস্তে জোর বাড়ছে। প্রথমে আমি এটা করতে পারি, তারপরে আমার জোর আরও বেড়ে গেল যে হ্যাঁ, আমি এটা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ সক্ষম। আমার এখনো অনেক কিছু দেবার আছে, এখনো আমি ফুরিয়ে যাইনি। হতে পারে বয়স হয়েছে, হতে পারে আগে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু তার মানে এই না যে আমি সম্পূর্ণ একজন ব্যর্থ মানুষ। এখনো আমার অনেক কিছু দেবার আছে। সবসময় ভিতরে এই জোরটা রাখতে হবে। কে বলেছে আমি শেষ হয়ে গেছি? এখনো অনেক কিছু করতে পারি, এখনো অনেক কিছু করার আছে, এখনো অনেক কিছু দেবার আছে। ঠিক আছে? আমার এখনো আছে, আমার এখনো স্টিল আছে, হ্যাভ। অনেক কিছু, সো মাচ। টু অফার, এখানে গিভ না দিয়ে অফার দেবে। ঠিক আছে? আমার এখনো অনেক কিছু দেবার আছে, ফুরিয়ে যাইনি আমি। দিন দিন আমি সুস্থ হয়ে উঠছি। অসুখ হয়েছিল, শরীর খারাপ ছিল, অবস্থার অবনতি হয়েছিল, কিন্তু দিন দিন আমি ভালো হয়ে উঠছি, দিন দিন আমি সুস্থ হয়ে উঠছি। I am getting better each day. আমি জয়ী হবার যোগ্য, জয় আমার প্রাপ্য, কারণ আমার সেই ক্ষমতা আছে। আমি জয়ী হবার যোগ্য, জয় আমার প্রাপ্য।
I deserve to win. আমি জয়ী হবার যোগ্য অথবা জয় আমার প্রাপ্য। আমি এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারি। এই যে কঠিন সময়, দ্য টাইম অফ গ্রেট ডিফিকাল্টি। তো এই যে কঠিন সময়, টাকা পয়সা নেই, অবস্থার অবনতি, কোনো কিছুর অভাব, বা যেটাই করতে যাচ্ছি বাধার সম্মুখীন হচ্ছি, এগুলোকে আমরা বলি কঠিন সময়। কিন্তু আমার ভেতরে ক্ষমতা আছে এই কঠিন সময় কাটিয়ে ওঠার। আমি এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারি। তো চলো লিখে ফেলি আমরা এটা। I can I can overcome this hard time. আমি এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারি। এইরকমভাবে কিছু বাক্য নিজেরা বানাও আগে বাংলায়, তারপর সেগুলো ইংরেজিতে অনুবাদ করে ফেলো। আর একটা কথা মনে রাখবে, যখন নিজেরা নিজেদের উৎসাহিত করতে শুরু করবে না, এই ইংরেজি শেখা তখন একদম জলের মতো সহজ হয়ে যাবে। কোনো কঠিন বিষয় আর কঠিন মনে হবে না যখন নিজেরা বুঝতে পারবে যে নিজেদের ভেতরে ক্ষমতা আছে। তাই নিজেদের ভেতরের শক্তি বা হিম্মতকে জাগিয়ে তোলো এবং শিখে ফেলো ইংরেজি চোখের পলকে। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।